আমি যা বলছিলাম যে এটা কিন্তু আমাদের এই ওয়ালগুলো কার্নিভোরের ওয়াল, উপরে কার্নিভোর রয়েছে, দ্যাট ইজ মাংসাশী প্রাণী, ফেরোসাস অ্যানিম্যাল, বাঘ রয়েছে উপরে, উপরে কিন্তু তিনটা তার রয়েছে ইলেকট্রিফাইড। এগুলা কোনো অবস্থা এটা রাখার উদ্দেশ্য হলো বাঘ কোনো অবস্থা টপকিয়ে পারে না, আসতে পারে। সামনে একটা হসপিটাল রয়েছে, বন্যপ্রাণী হসপিটাল। এই হসপিটালে দুজন অভিজ্ঞ ডাক্তার রয়েছে, ল্যাব টেকনিশিয়ান, অন্যান্য সাপোর্ট রয়েছে, অপারেশন থিয়েটার রয়েছে। কোনো বন্যপ্রাণী অসুস্থ হয়ে থাকলে তাদেরকে চিকিৎসা দিয়ে আবার তার অবস্থানে ফিরিয়ে দেওয়া হয়। এখানে একটা ওয়াচ টাওয়ারে উঠে বন্যপ্রাণীর অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। আমরা কিন্তু আফ্রিকান সাফারিতে প্রবেশ করতে যাচ্ছি। আফ্রিকান সাফারি আসলে অনেকগুলো প্রাণী রয়েছে। আফ্রিকান সাফারি হলো হার্বিভোরের বেষ্টনী, যেটা ঘাস লতা পাতা খায়, যেগুলো চলে, সেটাই অনেকগুলো প্রাণী যে ছবিতে দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে আবার আফ্রিকান সাফারি কেন? আফ্রিকান সাফারি এই জন্য যে আফ্রিকা থেকে বন্য প্রাণীগুলো আমদানি করা হয়েছে। এখানে 10 প্রজাতির প্রাণী রয়েছে। প্রথমত জিরাফ, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, কমন ইল্যান্ড, থমসন গ্যাজেল, লেজবাক, ব্ল্যাক বক, কমন ইল্যান্ড, সেটা অরিক্স, নিয়ালা, এই 10 প্রজাতির প্রাণী রয়েছে। আমরা দেখুন কিন্তু অলরেডি আমরা অনেকগুলো প্রাণী দেখছি। সেটা হলো জিরাফ তার ফিডিং স্পটে আছে, ট্রেগুলো অনেক উপরে। জিরাফকে খাদ্য দেওয়া হয় এখানে, তারা খাচ্ছে। ছবি নিতে পারো, ভিডিও আপনারা ছবি নিতে পারেন, ভিডিও করতে পারেন। আর সামনে হাতের ডানে দেখুন সুন্দর একটা লেক রয়েছে, সার্কুলার লেক। যে কোনো প্রাণীর জন্যই পানি অপরিহার্য, পানির জন্যই এই ব্যবস্থা করা। প্রয়োজন হলে তারা পানি খেতে লেকে নামে, বা গোসল করতে, বা পরিষ্কার পরিচ্ছন্ন হতে, বা পানির যে কোনো প্রয়োজন আসতে পারে, তাদের পানির চাহিদাটা তারা ওখান থেকে ফিল আপ করে থাকে। তারা হয় এখানে খাবার দেওয়া হয়েছে। যাও যাও আস্তে আস্তে যাও। তো আমরা কিন্তু জিরাফ অলরেডি দেখে ফেলেছি। এখানে কয়টা জিরাফ আছে? 6টা চলে এসছে। আমরা ওয়াইল্ড বিস্ট হলো এটা মহিষের আদলে গড়া। এই ওয়াইল্ড বিস্ট কিন্তু তাদের দেখুন অর্ধচন্দ্রাকৃতির শিং, দেখতে খুব নিরীহ মনে হলে কি হবে? এই অর্ধচন্দ্রাকৃতির শিং হলেও তাদের প্রতিপক্ষকে তারা আক্রমণ করে থাকে যখন তারা আক্রান্ত হয়। এই এই অনেক সময় বাঘ যখন আক্রমণ করে, জিওগ্রাফিতে দেখেছেন যে বাঘ আক্রমণ করলে তারা বুঝতে বাঘকে ধরে। আমি যা বলছিলাম, দেখুন বানর, না বলতে বানর চলে আসছে, শত শত বানর, যেদিকে তাকাবেন বানর। এখন বানর আমাদের অন্যান্য প্রাণী কিন্তু সব কিছু হয়ে গেছে, কারণ ছাত্র দিনেই আগে বানর খেয়ে ফেলে। এই যে নিচে বানর, নিচে দেখছো কতগুলো? এটা ছবি তুলতে পারেন বা শেয়ার করুন বা যাই করুন। বানর কিন্তু অত্যন্ত চতুর প্রাণী। তারা খাওয়া দেওয়ার আগে তারা খাবে। এটা হলো থমসন গ্যাজেল, এটা গ্যাজেল কয়। এদের বৈশিষ্ট্য হলো ঠিক করে নিজ নাড়বে আর ঘাস খাবে। আর এরা দেখুন হর্নগুলো পার্মানেন্ট এদের। আর এই প্রাণী সালমান খান, আমাদের চিত্রনায়ক সালমান, আমরা ডিয়ার, বার্কিং ডিয়ার হলো স্পটেড ডিয়ার। এটা স্পটেড ডিয়ার হলো আমার সুন্দরবনের স্পেসিস, যেটা ইন্ডিজিনাস স্পেসিস। আর সাম্বার ডিয়ার গোয়িং টু বি এক্সটিংক্ট, এটা আমাদের পার্বত্য চট্টগ্রামে ছিল, বিভিন্ন জায়গায় ছিল। এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এখানে আসলে সবগুলো বৈশিষ্ট্য তাদের মধ্যে তারা অমনিভরাস দিবেন। এরা অত্যন্ত হিংস্র দিয়ে থাকে, দিয়ে থাকে তাদের ওগুলো গাজর হয়েছে, হয়তো সে গাজর খাচ্ছে। এখানে গাজর খাচ্ছে, দেখুন দেখো এই পাশে খুব কাছে আছে। প্রত্যেকটা প্রাণী এইভাবে, যেগুলো খাবে না সেটা তারা মুখ দিয়ে সুন্দর করে সেপারেট করে ফেলতে। লাঞ্চ টাইম দিয়ে তারা সবসময় তার খাওয়ার আছে, যে সময় তাদের ইচ্ছা হবে খাবে। আমরা কিন্তু হোয়াইট লায়ন সাফারিতে প্রবেশ করতে যাচ্ছি। এই দরজাগুলি কিন্তু মেকানাইজড,
কিছুটা বন্ধ না ছাড়াই যে চলতে না উপর থেকে একদম করে থাকে ইলেকট্রিসিটি দিয়ে যেতে হবে জেনারেটর আছে এই ছোট্ট সোনামণি ওই তো শুয়ে আছে এখানে এই যে লায়ন দুটো পাশাপাশি দেখুন কত মানুষজন আমি দেখছি এরা নকটার্নাল নকটার্নাল বলতে এরা নিশা চড়ায় রাতে তারা চড়ে আর দিনে ঘুমায় ঘন্টা ঘুমায় আমাদের এই দেশটির ভিতরে হলো কোনো এক সময় বাংলাদেশে বা সাউথ এশিয়ার মধ্যে এরা ছিল এরা বর্তমানে 100% এই যে এবার দেখো এবার রাখো ওদেরকে দেখাও একটু দেখো প্রাণপুরে দেখো এবার দেখো আবার ইয়েতে না খুলে বা জানলা না খুলে ওরা চলে গেছে বুঝছে আমাদের তুমি দেখো না এবার দেখো এটা হলো এই সর্বোচ্চ বাচ্চার বয়স হলো সবচেয়ে বেশি বয়সী বাচ্চার ইয়ে হলো 1 বছর 6 মাস আর এটা হলো ক্যান্সার ইমেল একসাথে 2টা 3টা 4টা বাচ্চা দেয় এরা ওই যে বললাম না ডাইনিং ওখানে দিই ওরা খেয়ে চলে আসে ওখানে এই যে ওখানে দিকে ওরা খায় ওখানে তারপর চলে আসে জি জি ছোট গাড়ি আমরা টাইগার ভিতরে যাওয়া যায় সাফারিতে প্রবেশ করতে যাচ্ছি এটা হলো সবচেয়ে সবার অন্যান্য প্রাণী যাই দেখুক না কিন্তু টাইগার দেখতে হবে এটা হলো সবার কমন এক্সপেকটেশন রাইট তুমি তো অতি ইয়ে হলে হবে না তুমি খোলা তো আছে তো কাছে আছে না না মধ্যবর্তী মোবাইল কি উঠবে না ছবি উঠে না ফুল মেমোরি আমি বলছিলাম না একটা মেমোরি কিনা লাগবো এই বন্ধ করে দেন জানালা জানালা লাগানো কি ব্যাপার এই যে আস্তে আস্তে আপনি শুনেন যদি না করতে পারেন আপনি বড় জোর 1 সেকেন্ড টাইম পাবেন 1 সেকেন্ডের মধ্যে পারবেন কি দরকার নাই মেমোরি দরকার নাই ওকে ফাইন এই যে এখানে ঠিক আছে বাস রিস্কি তো এইবার দেখো দেখছো তুমি সেলফি তুলো না পিছন দিক থেকে সেলফি